যে যে আমি বাংলাদেশ থেকে। জি বলেন। যে শেখ, আমার কোয়েশ্চেন ছিল যে আমাদের বাংলাদেশ থেকে একজন ব্যক্তি খোরাসানে আফগানে তালেবানদের সাথে হিজরত করছে। এখন সে যে হিজরত করলো, তার হিজরত করাটা কি ঠিক হলো? আর তালেবানরা কি হকের উপরে আছে? এই সম্পর্কে একটু বলবেন। সে যে হিজরত করলো, হিজরত করাটা কি তার জন্য ঠিক হলো পরিবারকে ছেড়ে? এটা আসসালামু একটা বড় আলাইকুম। ফিতনা, এটা একটা বড় ফিতনা। জি, বাংলাদেশ থেকে হিজরত করছে এমন জায়গায় যেখানে গিয়ে যারা চরমপন্থী, হ্যাঁ, তাদের সাথে মিশে যাচ্ছে। এটাও আকীদার ফিতনা, এটা হচ্ছে ফিতনাতুল খাওয়ারিজ, খারেজিদের ফিতনা। আল্লাহ হেফাজত করে সব, আল্লাহ সব হেফাজত করে। জি, আসসালামু আলাইকুম সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, জি, আমি বাংলাদেশ থেকে। ইয়া, আমার প্রশ্ন হচ্ছে যে এই যে আমাদের বাংলাদেশে কিছু শাইখ আছে, আপনার মুফতি, ওনাদেরকে বলা হয়, এখন ওনারা নিজেদেরকে মুফতি বলতেছে, কিন্তু ওনারা মানুষকে উদ্বুদ্ধ করতেছে আপনার তালেবানের সাথে যোগ দেওয়ার জন্য, আপনার খোরাসান জয় করার জন্য, আফগানের সাথে যুদ্ধ করার জন্য তারা যাওয়ার জন্য উদ্বুদ্ধ করতেছে। জি। তারপরে বাংলাদেশ সরকারকে তাগুত বলতেছে, কাফের বলে ফেলতেছে। এদের বিরুদ্ধে জিহাদ জায়েজ, এগুলো নিয়ে যদি কিছু বলতেন। একটু আগামী দিকে এটা ইঙ্গিত করলাম, তবে আবার বলছি, যদি কারো না মুফতি হয়, আল্লামা হয়, আর সে যদি বলে যে জেহাদে যোগদান করতে হবে, তাহলে সেই ব্যক্তি খারেজি। জি হ্যাঁ, কারণ সরকার ছাড়া কেউ জেহাদের জন্য ঘোষণা করবেন, কোন আলেম, কোন মুফতি, কোন শাইখুল হাদিস, কেউ কোন এমনি নেতা, কোন অঞ্চলের নেতা, সে যুদ্ধের ঘোষণা করবে? যুদ্ধের ঘোষণা করবে সরকার। যদি গুনাহগার সরকার হয়, তবু যুদ্ধের ঘোষণা করার অধিকার রয়েছে, এবং তার আনুগত্য করবে দেশের লোকেরা এবং দেশের শক্তি। কিন্তু এইভাবে আহ যেসব মুফতিরা করে থাকে, তারা দেশীয় মুফতি, কোরআন এবং হাদিসের আলোকে তারা মুফতি না, তারা অযোগ্য। আর তারা উম্মতে মুসলিমার ক্ষতি করছে, তারা জেনেই করুক আর না জেনে করুক। জেনে করা মানে তাদের হয়তো কোন একটা শক্তি পিছন থেকে তাদেরকে ইন্ধন যোগাচ্ছে যে তোমরা এই কাজগুলি করো। দেশটার উপর কোনো একটা অভিযোগ নিয়ে আসার জন্য ইসলামের সূত্র নিয়ে আসতে চায় যে এই দেশে জঙ্গিরা তৎপর, সুতরাং এই দেশে আমাদেরকে এই করতে হবে, সেই করতে হবে। দেশকে ধ্বংস করার জন্য, দেশের শক্তিকে ধ্বংস করার জন্য, একটি মুসলিম জাতির ক্ষতি করার জন্য যে কুফরি শক্তি কাজ করছে, তাদের হয়ে এরা কাজ করছে। হয় অজ্ঞতার কারণে, যে এই বিষয়গুলি বুঝে না মূর্খরা, আর না হলে জেনে শুনে তাদের বড় অঙ্কের টাকা পয়সা দিয়ে এসব কাজ করানো হচ্ছে। দুটোর একটা অবশ্যই। যতগুলি জঙ্গিরা কাজ করেছে, দুইয়ের এক, হয় তাদেরকে পয়সা দিয়ে দাঁড় করেছে কুফরি শক্তিগুলি ইসলাম এবং মুসলিমের ক্ষতি করার জন্য, এবং ইসলাম মানেই জঙ্গিবাদ, এটা তারা যে ইহুদিদের এইটা একটা ষড়যন্ত্র, এবং এইটা ইসলামের উপর জঙ্গিবাদের তকমা তারা লাগিয়ে দিতে চায়, সেজন্য তারা ব্যবহার করছে এই শরীর গুমরাহ মুফতিদেরকে। আর না হইলে এই গুমরাহ মুফতিরা দিন বুঝে না, অজ্ঞতার কারণে, আবেগে তারা এইসব কথা বলছে। আবার বলছি, এই রকমের জেহাদের ঘোষণা সরকার ছাড়া কারো জন্য করা জায়েজ নাই। কেউ যদি এগুলো করে, তারা খারিজ, জঙ্গি। আল্লাহ হেফাজত করুক তাদের অনিষ্ট থেকে।